ছোট করে জাস্ট তোমাদের দুজনেরই ওপিনিয়ন জানতে চাই রিগার্ডিং ওয়ান স্পেসিফিক টপিক। যেহেতু সাউথ আফ্রিকায় ওয়ার্ল্ড কাপ হবে, শানুর ক্যান গো ফার্স্ট। সেখানে আসলে ডু উই অ্যাকচুয়ালি নিড আ পেস বোলিং অলরাউন্ডার এসেনশিয়ালি ইন দিস টিম? মানে এটা কি প্রয়োজনীয়তা আছে কিনা, and সেটা যদি হয় আমাদেরকে কি এখন থেকেই সেই প্র্যাকটিসটা শুরু করা উচিত কিনা, বা পোটেনশিয়াল প্লেয়ারদের ওরকম সুযোগ দেওয়া যায় কিনা? বিকজ অ্যাট দ্য মোমেন্ট কিন্তু আমাদের যেই তিন পেসার খেলে দেশের মাটিতে, যা যা দেখলাম, নান অফ দেম আর অলরাউন্ডার পোটেনশিয়াল প্লেয়ার্স ইভেন। মানে ওই জায়গা থেকে কি ডু উই নিড টু স্টার্ট ব্রিংিং ইন সামওয়ান যার ওই ক্যাপাসিটি আছে, এন্ড ট্রাই টু ইনভেস্ট অন দ্যাট? ওয়েল, একটা জিনিস কি, নেসেসিটি বলতে তো সবকিছুরই নেসেসিটি নেই, কিন্তু ওয়ান্টের কথা, মানে ইকোনমিক টার্মসে যদি আসি, ওয়ান্টের শেষ নেই। সো ওয়ান্ট, হ্যাঁ, আমরা চাই, আমরা নিশ্চয়ই চাই লেগ স্পিনিং অলরাউন্ডার হোক, একটা পেস বোলিং অলরাউন্ডার হোক, এবং সবাই যেন এই T20 ওয়ার্ল্ড কাপে আমরা যেটা লক্ষ্য করেছি যে যেই টিমগুলোর ডেপথ অনেক বেশি ছিল, 8, 9, 10 পর্যন্ত ব্যাটিং করতে পারে, সেই টিমগুলো কিন্তু অনেক ভালো করেছে। কারণ তাদের টপ অর্ডার মাঝে মধ্যে খারাপ করলেও লোয়ার মিডল অর্ডার বাঁচিয়ে দিয়েছে। সো বাংলাদেশের ক্ষেত্রেও আমরা চাইবো যে এরকমই যেন হোক, আমাদের লোয়ার মিডল অর্ডার যেন কিছু অলরাউন্ডার থাকে এক্সিস্টিং ক্রপ থেকে। আমি এর বাইরে আমি তেমন কোনো মনে করছি না যে আসতে পারে এক্সিস্টিং ক্রপের বাইরে, মানে যাদেরকে আমরা দেখেছি এর বাইরে কেউ আসতে পারে কিনা আই ডোন্ট নো। আন্ডার 19 থেকে আনলেস কাউকে যদি না হয় সেটা খুবই ওয়াইল্ড কার্ড হবে, আই ডোন্ট থিঙ্ক আন্ডার 19 থেকে এক বছরের মধ্যে ওয়ান ডে খেলিয়ে জাস্ট থ্রাস্টিং করা উচিত, যেটা লাস্ট ওয়ার্ল্ড কাপে করা হয়েছিল। হ্যাঁ, মানে ওইটাই, যে আমি নাম কারোই নিতে যাচ্ছি না, বিকজ দ্যাট অলরেডি পুটস প্রেশার, এবং তাকে নিয়ে অলরেডি হাইপ তৈরি হচ্ছে। সো ওই জিনিসটা আসলে আগে আসুক ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, সে প্রুভ করুক, তারপর ওয়ার্ল্ড কাপে চান্স পাওয়ার একটা ব্যাপার আছে। সো ন্যাশনাল টিমে কতটুকু চান্স পায় সেটা ফার্স্ট জিনিস। এন্ড ওয়াইল্ড কার্ডের মতন যে তানজিদ হাসান তামিম যেরকম চান্স পেয়েছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে, এন্ড উই স হোয়াট হ্যাপেন। সো ওইটা আমি চাই না যে হোক, বাট উই নো দ্যাট হি ইজ আ কোয়ালিটি প্লেয়ার। তামিমের এই যে এখন যে ব্যাটিংটা আমরা দেখছি, আর আরো অনেক বেশি এশিওর্ড, সেলফ এশিওর্ড একটা প্লেয়ার, যে যার উপরে ওই প্রেশারটা নেই যে একজনকে বাদ দিয়ে আমাকে নেওয়া হয়েছে ফর আনফোরসিন সার্কামস্টান্সেস অর আউটসাইড ইন্টারফিয়ারেন্স। সো এটা একটা প্লেয়ারের জন্য ইটস নট আ রাইট থিং, ইটস নট ফেয়ার অন দ্য প্লেয়ার। তো যাই হোক, মেইন জিনিসটা হচ্ছে যে নেসেসিটি তেমন কিছুই নেই, বাট যদি ভালো থাকে, ইফ দে আর গুড এনাফ, দেন ওয়াই নট। আর একটা প্লেয়ার যাকে মানে গ্রুম করতেই হবে জাস্ট বিকজ সে পেস বোলিং অলরাউন্ডার, এবং তাকে গ্রুম করতে গিয়ে আমি যে স্পিন বোলিং অলরাউন্ডার তাকে অবহেলা করব, সেটা হোক আমি চাই না। যদি 4টা ভালো স্পিন বোলিং অলরাউন্ডার থাকে এবং তারা যদি যোগ্য হয়, তো তাদেরকে নিক। কারণ হোর্সেস ফর কোর্সেস করতে গিয়ে যে জাস্ট বিকজ পেসারদের একটু সহায়তা করবে কন্ডিশন, সেটা করতে গিয়ে আমি যদি আমার যারা কোয়ালিটি প্লেয়ার, যারা অন্যদের থেকে ভালো করে এসেছে, তাদেরকে আমি যদি বাদই দিয়ে দেই, তাহলে আমি আমার স্ট্রেংথকে হারাচ্ছি। দিন শেষে প্রথম জিনিসটা হচ্ছে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, যে আমাদের ক্রিকেটের আইডেন্টিটিটা কি, তারপরে সেটার উপরে বিশ্বাস রেখে আগানো। 1 বছর সময় আছে, ওই আইডেন্টিটি অনুযায়ী আগানো, নিজেদের ওয়ান ডে ক্রিকেটটা আমরা কিভাবে খেলতে চাই, যেটা আমি শুরুতেই বললাম যে আমরা কি 350 দল হতে চাই নাকি 290 এর দল হতে চাই, যেখানে আমরা ডিফেন্ড করতে পারবো ওই টোটালটাকে, সেটা আগে বোঝা। সেটা বুঝে সেই অনুযায়ী ক্রিকেটটাকে খেলা, এবং আউটসাইড বাইরে থেকে যে যেটাই বলুক না কেন, যেটা মান্ধাতার আমলের ক্রিকেট হচ্ছে বা গতানুগতিক এই সেই, ডোন্ট পে অ্যাটেনশন টু ইট। কারণ ইউ সি উইথ মাই টিম আর্সেনাল, রাইট, যে আমরা যেভাবেই ম্যাচ হোক না, আমরা তো জিতছি, লাইক কর্নার থেকে গোল দিয়ে হোক, না, এটা সেটাকে কিন্তু তুমি খুব আগলি বলো। ভালো একটা অ্যানালজি। টু বি অনেস্ট, দিস ইজ আ ভেরি গুড অ্যানালজি, যে বাইরের নয়েজটাকে মিনিমাইজ করে ইফ ইউ ক্যান গেট দ্য রেজাল্টস রাইট ইন আ রেজাল্টস বিজনেস, তাইলে কিন্তু দিন শেষে সাকসেস পাইলে কেউ আর এটা নিয়ে কথা বলবে না, বরঞ্চ এটাই নতুন একটা ট্রেন্ড, নতুন একটা স্টাইল হবে। আদার টিমস উইল স্টার্ট টু রিসার্চ যে ভাই এভাবে তো যেটা যায়, তাহলে লেটস ট্রাই দিস ওয়ে আউট এজ ওয়েল, কারণ একটা সাকসেসফুল ওয়ে। সাজ্জাদ, আমি যদি তোমাকে নাম বলতে বলি, মানে শানুর তো বলে দিচ্ছে যে হ্যাঁ যেই ধরনের অলরাউন্ডার পাই তাতে আমরা খুশি। আমি অ্যাকচুয়ালি তোমার কাছে নামই জানতে চাই যে আসলে আমাদের কোন অলরাউন্ডারটা এই মুহূর্তে আছে, পেস স্পিন যে কোনো কম্পারিজনে আমরা যদি চিন্তা করি, উই হ্যাভ দোজ কোয়ালিটি অলরাউন্ডার।
স্পিনার অলরাউন্ডার হলেও হবে, গিভ মি সাম নেমস। মানে আমার মাথায় অন দ্য টপ সাইফুদ্দিন থাকে, যে অনেক দিন ধরে খেলতেছে, বাট উই নো তার লিমিটেশন কি, এন্ড উই নো মোস্ট প্রবাবলি হি ওয়ন্ট মেক ইট টু দ্য টপ। আমরা আব্দুল গাফফার সাকলাইনের মধ্যে একটা আলাদা পোটেনশিয়াল দেখি যে হি ক্যান হিট এট দ্য বটম, বাট সেটা তো শরীফুলও পারে। সো আব্দুল গাফফার একটা কি ফ্লুক নাকি সেটাও আমরা জানি না। রিজান লুক লাইক আ প্রপার গাই, বাট অ্যাজ শানুর সেড যে সে মাত্র আন্ডার 19 খেলতেছে, তো হি প্লেজ এট নাম্বার 5, which is positive, which shows that তার ব্যাটিং পোটেনশিয়াল ডেফিনেটলি আছে, বাট ইজ হি আ গুড ইনাফ বোলার, দ্যাট রিমেইনস আ কোয়েশ্চেন। সো বেশ কয়েকটা নাম আমার অন দ্য টপ আসে, বাট আই রিয়েলি ডোন্ট নো যে ইন্টারন্যাশনাল ক্যালিবারের ইন্টারন্যাশনাল কোয়ালিটি মিট করার জন্য পেস স্পিন যে কোনো ডিপার্টমেন্টে, মানে ডু উই হ্যাভ প্লেয়ার্স ইন দ্য পাইপলাইন? হ্যাঁ, ওইটাই মানে আসলে যদি প্রপারলি থাকতো, বা যে হচ্ছে এত কম সময়ের মধ্যে ওয়ার্ল্ড কাপে মধ্যে তাকে গ্রুম টুম করে রেডি করে ফেলা যেত, এরকম কোয়ালিটি অলরাউন্ডার যদি আসলে থাকতো, তাহলে তো আসলে সাকিবের নামটা আলোচনায় আসতো না। সাকিবের নামটা আলোচনায় আসতেছে, তার কারণ এটাই, আর অন্য কোনো কারণ কিন্তু নেই। এখানে অনেকে আসলে বাংলাদেশের পলিটিক্যাল কনটেক্সটের সাথে মিশিয়ে একটু মশলাদার নিউজ করার চেষ্টা করছে, যে ইন্টারিমের সময় সাকিবকে এই করা হয়েছে, এখন ইলেক্টেড গভর্নমেন্টে এই আসতেছে, বিভিন্ন পডকাস্ট আসতেছে যে তামিম নাকি সাকিবকে ফিরিয়ে আনতে চায়। হ্যাঁ, বোর্ডের ডিরেক্টররা এখানে পডকাস্টে গিয়ে কথা বলতেছে। তো একটু মশলা টশলা মাখামাখি হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু রূঢ় বাস্তবতার কথা আমরা যদি বলি, বাস্তবতাটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে প্রপার কোনো একটা কোয়ালিটি অলরাউন্ডার যদি থাকতো, আহ, যাকে আমরা 27 ওয়ার্ল্ড কাপে লুক ফরওয়ার্ড করতে পারতাম, যার দিকে তাকায়, সেটা যদি থাকতো তাহলে সাকিবের আলোচনাটাই আসতো না। সেটা নাই দেখেই আলোচনাটা আসতেছে। আর তুমি যে নামগুলো বললা অলরেডি, সেই নামগুলোর কি কি খামতি আছে সেগুলো তুমি বলে ফেললা। সাইফুদ্দিন, আহ, সাইফুদ্দিন টু বি ভেরি অনেস্ট, আমি আমার খুব হতাশ লাগে এই প্লেয়ারটার কথা চিন্তা করলে। 2019 ওয়ার্ল্ড কাপে সে যখন খেললো, আহ, সে আন্ডার 19 খেললো, ইফ আই এম নট রং 2016-এ। 2019 ওয়ার্ল্ড কাপে সে হচ্ছে যে ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ খেললো, কিছু অন ডে ভালো দিন গেল, কিছু অফ ডে গেল, বাট সবাই কিন্তু আমরা বলছিলাম যে ওকে ফাইন, দিস কুড বি সামথিং, দিস কুড বি এ প্লেয়ার, সামনে গিয়ে আমরা একটা ভালো অলরাউন্ডার পেতে যাচ্ছে। হারায় গেল, এবং হারায় গেল সেটা ইস্যু না। ইস্যু হইতেছে যে তার মধ্যে ফিরে আসার তাড়নাটা আমি আসলে ওভাবে দেখি না। ডোমেস্টিক খেলতেছে, টি-20 খেলতেছে, বিপিএল খেলতেছে, টি-20-তে তানজিম সাকিবের ছায়ায় সে ডাগ আউটে বসে আছে। হি সিমস টু বি প্রিটি হ্যাপি উইথ দ্যাট। এবং ওই অ্যাম্বিশনটা যার মধ্যে নাই, তাকে নিয়ে আমি কি স্বপ্ন দেখবো? যে নিজেই স্বপ্ন দেখে না, তাকে নিয়ে আমি কি স্বপ্ন দেখবো? আই মাইট সাউন্ড ভেরি হার্শ, কিন্তু সাইফুদ্দিনের উপর অ্যাকচুয়ালি হতাশা থেকে আমি এই কথাগুলো বলতেছি। এত ভালো ইয়র্কার মারতে পারে একটা ছেলে, এত ভালো ব্যাকহ্যান্ড স্লোয়ার করতে পারে একটা ছেলে। ছেলে তো এখন না, এখন ব্যাটা হয়ে গেছে, যাই হোক। কিন্তু কথা হচ্ছে যে তার মধ্যে তারা এখন পারফরমেন্স কোশ্চেনে চলে আসবে, যে টি-20-র জন্য ঠিক আছে চলে যাবে, কিন্তু ওয়ান ডে পারফরমেন্স এটা দিয়ে পারবে কিনা, 10 ওভার বোলিং, তারপরে হচ্ছে যে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং, কখনো স্লপ করতে হবে, কখনো ধরতে হবে, বাংলাদেশের কনটেক্সটে হয়তো বা ধরতে হবে, এরকম দিনই বেশি আসবে তার। তারপর হচ্ছে যে তারপর আসবে হচ্ছে ফিটনেস। 10 ওভার বোলিং করার মতো ফিটনেস তার আছে কিনা। টি-20-তেই কিন্তু হি ডাজন্ট সিম লাইক দ্য বেস্ট ফিটেস্ট গাই, এরকম কিন্তু মনে হয় না। এরপর আসে আরেকটা অপশন হচ্ছে তানজিম সাকিব। তানজিম সাকিব ইজ এ ভেরি গুড বোলার, কিন্তু ব্যাটিং পোটেনশিয়ালটা আসলে কতটুকু ওয়ান ডে সেন্ট্রিক হতে পারে। যদিও টি-20-তে তার 50s আছে, ছক্কা টক্কা মারতে পারে, কিন্তু তার ব্যাটিং ক্যালিবারটা কতটুকু। রিজানের কথা তুমি যেটা বললা, একটা তো অবশ্যই হ্যাঁ, এখনো ভেরি ভেরি ইয়াং। তার উপরে আমরাও আন্ডার 19 যতটুকু ফলো করেছি, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের আগেও আমরা কিন্তু দেখেছি আফগানিস্তান সিরিজে সে কেমন খেললো, কিছু টুকটাক ডোমেস্টিক আমরা দেখেছি। লম্বা চওড়া আছে, কন্ডিশনে সাহায্য পেলে বোলিংটা ভালো, এছাড়া কিন্তু বোলিংটাতে ওই রকম কিন্তু মেনশনেবল কিছু দেখিনি। ব্যাটিংটা ইজ গুড, এটা একটা ভালো জিনিস, কিন্তু আমরা যদি অলরাউন্ডার খুঁজি, আমরা তো ফ্লিন্টফকে খুঁজতেছি, তাই না? তাহলে আমরা কেন শুধু শুধু বিটস এন্ড পিসেস চিন্তা করবো? তো বাস্তবতা ওইটাই আসলে। সাকলাইনের কথাও তুমি বলছো, সাকলাইনও আমি বলবো যে ব্যাটিং ক্যালিবার ওয়াইজ অত ইয়ে না। সাকলাইন এবং রিশাদ হোসেনকে ব্যাটিং ক্যালিবার ওয়াইজ আমি একই কাতারে ফেলে দিব। যেদিন ক্লিক করবে সেদিন ক্লিক করে যাবে, যেদিন ক্লিক করবে না সেদিন ক্লিক করবে না। এখন ক্লিক করলে তো রিপন মন্ডলও ছক্কা মারতে পারে 2-3টা, আমরা দেখেছি রাইজিং এশিয়া কাপ যেটা হলো রাইজিং স্টার। তো কিন্তু রিপন মন্ডলকে তো আমরা এখন অলরাউন্ডার কোটায় ধরবো না, তাই না? তো মুস্তাফিজও ছক্কা মারতে পারে, মুস্তাফিজকে তো আমরা অলরাউন্ডার কোটায় ধরতেছি না। তো রুডো বাস্তবতা ওইটাই, আমাদের আসলে এই মুহূর্তে ওইরকম স্পিনে তো আসলে নাই কেউ। পোস্ট সাকিব আল হাসান
ওই জায়গাটা কেউ নিতে পারছে না। মেহেদী হাসান মিরাজকে ধরা হচ্ছিল, বাট মেহেদী হাসান মিরাজ ফার ফার অ্যাওয়ে। আমি মানে সাকিব আল হাসান দূরে থাক, মেহেদী হাসান মিরাজ একটা মেহেদী হাসান মিরাজ হবে, সেই সেই আশাই আমরা এখনো বসে আছি। মিরাজও কিন্তু সেই সাইফুদ্দিনেরই ক্যাপ্টেন ছিল 2016-2020 ওয়ার্ল্ড কাপে। সো 10-11 বছর হয়ে গেছে মিরাজও খেলতেছে। আনফরচুনেটলি সেও কিন্তু তার প্রতি যে একটা প্রত্যাশা ছিল সেটাও পূরণ করতে পারেনি। নেক্সট সাকিব আল হাসান হওয়া তো অনেক দূরের কথা। তো বাস্তবতা এটাই যে সাকিব আল হাসানের নামটা এই জন্যই আসতেছে। এই 40 ছুঁই ছুঁই বললাম না, আমার নিজের বয়স, সাকিব আল হাসান তো আমারই সেম, আমারই সমবয়সী। তো মানে ইট সেইজ এ লট। এখন আবার সাকিবের কোয়ালিটি নিয়েও এটা নিয়ে চলে আসে যে এই বয়সেও তাকে নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশে। কোন একটা কারণ তো আছে। হ্যাঁ, বাংলাদেশের হয়ে হয়তো সে লাস্ট 1.5 বছর ধরে খেলছে না, কিন্তু সে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগে যতটুকুই খেলছে ডেফিনেটলি ফার অ্যাওয়ে ফ্রম পোস্ট মানে প্রাইম সাকিব আল হাসান। হ্যাঁ, কোন কোন জায়গায় তো সে হচ্ছে যে ভুগিচুকি টাইপের ফ্র্যাঞ্চাইজ লিগ থেকেও সে হচ্ছে 11-এ জায়গা পাচ্ছে না, কিন্তু স্টিল সে যেখানেই যতটুকু সুযোগ পাচ্ছে সেটা দেখেই কিন্তু আমরা অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছি। আমাদের এখানে শূন্যতাটা এত বড়, আমাদের এখানে গ্যাপটা এত বেশি। সো দ্যাট ইজ দ্য আনফরচুনেট ট্রুথ। সো ওই আমার কাছে মনে হয় যে আই অ্যাবসলিউটলি এগ্রি উইথ শানুর যে আসলে একটা অলরাউন্ডার লাগবে, একটা পেস বোলিং অলরাউন্ডার লাগবে, এই জন্য একটা ধৈরা বাইন্দা নিয়ে আসলাম, এটা করার কোনো দরকার নাই। বরঞ্চ ইদার হইতেছে যে আমার যদি ধৈর্যবান্ধা নিয়ে আসতে হয়, হারিকেন দিয়ে খুঁজি কে আমার ফিনিশিং রোলটা দিতে পারে। কারণ আমার যে পেস ব্যাটারি আছে, দিস ইজ সামথিং উই ক্যান বি প্রাউড অফ, বাট পেস ব্যাটারি কেউ কিন্তু ব্যাট হাতে একেবারে কিছু নাই, কিছুই নাই। তো আমাদের কিন্তু টপ অর্ডার, মিডল অর্ডার, তারপর শেষ লোয়ার মিডল অর্ডারও বলে কিছু নাই, টেন বলেও কিছু নাই। তো ওই জায়গাটাতেই বরঞ্চ আমাদের একটু ফোকাস করা দরকার। সেটা হচ্ছে যে উই নিড সামওয়ান 6-7 এ সে যদি টুকটাক হাত ঘুরায় 4-5 ওভার বের করে দিতে পারে তাহলে তো খুবই ভালো। যদি বের নাও করতে পারে, উই নিড সামওয়ান যে হচ্ছে যে আমার লং টাইমও মাঝে মধ্যে খেলতে পারবে, আবার হচ্ছে যে বড় ইনিংস, ছোট সময়ে বড় ইনিংস, বড় রান খেলার, হাই স্ট্রাইক রেটে খেলার সেই ক্যাপাবিলিটিটা তার আছে। সেটা আমাদের এই মুহূর্তে বেশি দরকার।